দাঁড়া 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 দাঁড়া, সর সর, একটু সর, একটু সর, দিতাছি দিতাছি দিতাছি, দাঁড়া, দিতাছি, দাঁড়া দেই, দাঁড়া দাঁড়া, দিতাছি দিতাছি দিতাছি। তোর মাথায় তো বালি কে? আইলো আইলো আইলো, ধরবো ধরবো, দৌড় দে দৌড় দে দৌড় দে। বেরোলাম অফিসের উদ্দেশ্যে। আজকে হচ্ছে ওই লেট করে ফেলছি বেসিক্যালি, তো শরীরটাও কেমন জানি একটু ম্যাচ ম্যাচ করতেছিল। তো বসরে বললাম যে আজকে একটু 1 ঘন্টা লেট করে আসতেছি। তো এই যে এখন যাইতেছি, 12টার মধ্যে গিয়ে পৌঁছাইতে হবে। মাশাআল্লাহ। আর ভিডিওটারে আর কি নিচু করে রাখছি, কারণ গলির ভিতরে, এলাকার ভিতরে তো ভিডিও করা যাবে না। কত মহিলারা থাকে, মা মা বোন থাকবো। রাস্তায় এলে, মেইন রোডে এলে ঠিক আছে, এটা সমস্যা নাই। তো এই জায়গায় একটু সমস্যা, এই জন্য এটার একটু সিস্টেম করে রাখছি, যাতে কারো চেহারা টেহারা না উঠে। যাই হোক, জায়গাটা, হ্যাঁ, এখন শুধু আপনারা দেখতেছেন আমার মোবাইল স্ক্রিন। ও আরেকটা জিনিস, পাঠাওতে ইয়া দিয়ে রাখছিলাম, যদি উত্তরের দিকে কাউরে পাই, একটা নামাই দিলে দেখা করবো। যাই হোক, এটা মনে হয় না এখন হবো। কিন্তু সময়টা তো 11টার সময় এরকম পাওয়া যায়। আমি যদি লোকেশন দিয়ে রাখছি, না, কোনো পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। উত্তরা লোকেশন দিয়ে রাখছি, যদিও কাম হবো না। যাই হোক, এই গলির থেকে বেরোতে আর একটু বাকি, তখন আর কি মেইন রোডটা ভিডিও করতে পারবো। কারণ
সরি, এই যে ওই রিক্সা যাইতেছে না, রিক্সা দাঁড়ায় আছে। কি একটা অবস্থা, রিক্সাওয়ালা মানে এত আস্তে আস্তে চালাইতেছে, তো আমি রাগ হয়ে হর্ন বাজিয়ে গেছি। তো এই অবস্থায় এই যে হর্ন বাজিয়েলেও মানুষ কিছু এগুলো সরে না। এখন হর্নের পাওয়ার কি কমে গেছে নাকি মানে মানুষজন মানে খায়া বাইরে দিতেছে রাস্তাঘাটে, নাকি আমি ভুল করতেছি, আই ডোন্ট নো। রাস্তায় গাড়ি চালাইতে গেলে এমন লাগে কেন আমার, মেজাজ খারাপ হয়ে আছে। এই কি দরকার আছে এই জানার? আসলে কি মানে ব্রেনটারে চিল রাখতে হবে সে না এরকম অটোরিক্সায় রে ভাই, অটোরিক্সার প্যারা। অটোরিক্সারা মেইন রোডে ভালোই চলে, খারাপ না, কিন্তু ভাঙ্গা ছিল ওরা আবার চালাইতে পারে না, ওরা খুব আস্তে 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 চালায় বৈশিষ্ট্য। বারোটার মধ্যে যাইতে পারবো নাকি শিওর না, কারণ এখনই অলমোস্ট 11:30 বাইরে যাচ্ছে। আর জ্যামটেন থাকতে পারে, বলা যায় না। এই গাড়িগুলো হচ্ছে বড় বড় আর্মিদের গাড়ি, যাই হোক ভিডিও করার দরকার না, আমি আমার কাজ করতে পারি। সামনে না চললে আমি যাবো কিন্তু ভাই, সামনে অক্সিজেন দরকার। লোকটাকে ভয় দেখাইলাম, কারণ উনি আমার দেখা উনি ফোনে কথা বলতে বলতে যেতেছিল, এই জন্য ভালো একটা ভয় দেখাইলে হয়তো জীবনে কোনো দিন আর এমন করবো না। কই বেয়াদব লোকটা মানে চায় যাতে গাড়ির উপরে উঠাই দিই, কই যাবেন? টাইম মতো হাত উঠেছি, দেখছেন কেমনে? আমি যে সেন্টার করছি লগে লগে এরকম করে হাত উঠায় কালছি একজন, যেটা আমার লগে বাড়ি খায়। সব হচ্ছে মাস্টার প্ল্যান, তখন কি করতে হবে। মাশাআল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভালো জ্যাম দেখা যেতেছে, কি জ্যাম নাকি মানে কি বুঝতে হবে। যাই হোক, টাইম মতো পৌঁছাইতেই হবে যেমনি হোক, নাইলে টাকা কাটবে। তো এমন অবস্থায় আমার আসলে কী করা উচিত? একটু থাকতে 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 এই জায়গাটা হচ্ছে মিরপুর কালচির ঠিক আগে, কালচির ঠিক আগে ডান পাশে হচ্ছে সাংবাদিক প্লট, বাম পাশে হচ্ছে 11 নম্বর। তো এখানে আমার একটু ধোকা দিয়ে দিচ্ছে, কারণ আমি বাম দিক দিয়ে ওই যে আইল্যান্ড দিয়ে চলে যেতে পারতাম। ভাই ভাই কী খেয়ে দেরা, সোনা দিয়ে গেট বানাইছিল, স্বর্ণ। ভাই রে ভাই,
এটাই আর কি। তো এখানে একটা ভালো প্যারা হইতেছি, তো মনে হইতেছে আজকে 12টার আগে যেতে পারবো না, কারণ ট্রাফিক জ্যামটা আসলে সাংঘাতিকভাবে কাজ করতেছে এখন। আরে আমি তো অনলাইন যেতে পারতাম। দিবাবি ভাই ভাই অনেক কষ্ট করে এইদিকে আসছে। নিকেতন, গুলশান নিকেতন। একটা রিকোয়েস্ট আয় রে ভাই, মানে খাইলে তো খারাপ হতো না। উত্তরা দিয়ে রাখছি, কোনো আল্লাহর বান্দাকে উত্তরা যাইব না। নিকেতন এখন অবশ্য একটু বেজে গেছে, এখন আসলে সময় নাই, সময় হবে না, কারণ আর আছে 30 মিনিট মধ্যে অফিস যাবো। ওই জন্য এখন আর এইটার আগে পকেটে নিতে হবে, কারণ বালিতে নষ্ট হয়ে গেছে। এবার এটাকে ইয়ে করতে হবে, কারণ এটা ছুটে যায়। এখানে একটা স্ট্র্যাটেজি আছে, এই যে সামনে রং সাইডে গেলে কিন্তু পুলিশে ধরবো, রং সাইডে গেলে কে ধরবো? পুলিশে ধরবো। এখন দুইটা স্ট্র্যাটেজি কাজ করে এখানে। একটা হচ্ছে আমি যদি ডান দিকে চলে যাই, ডান দিকে গিয়া যদি ঘুরে আসি, তাহলে কিন্তু সমস্যা নাই। আপাতত পুলিশকে দেখি না, হ্যাঁ আপাতত পুলিশ দেখতেছি না। হ্যাঁ সামনে নাই, এখানে নাই। ওকে ডান, মাশাআল্লাহ। গাড়ি লেখা বেড়া দেশের গোষ্ঠী মায়েরা রাজনীতি করে। তো এই সামনে কাল ইসিবির মোড়, ইসিবির চত্বর, এখন এইখান দিয়ে আর কি ভালো একটা জ্যাম দেখা যেতেছে। এই টাইমে কেন জ্যাম হয় আমি বুঝি না, সব জায়গায় কেন জ্যাম হয়। যাই হোক এইখানে একটু ঝামেলাটা হচ্ছে
ফাইসা গেলাম আমি আসলে ফাইসা গেলাম, আমি আসলে পুরো ফাইসা গেছিলাম। স্টার্ট বন্ধ, স্টার্ট লইব নাকি আমি জানি না। এই যে বন্ধ না, লইছে আলহামদুলিল্লাহ। এরম করতে করতে ঘুরতে অফিসের মধ্যে যা লে মেজাজটাই খারাপ লাগে। এখানে কী সমস্যা হচ্ছে, মানুষজন এমন করতেছে কেন, এত জ্যাম কেন এই জায়গায়, কী হয়েছে, সমস্যা কী? লেট ইট গো। সামনে কী অবস্থা, সামনে কিন্তু জ্যাম নাই, কিন্তু মানে মনে হচ্ছে যে জায়গায় জায়গায় দু একটা গাড়ি জাস্ট একটু হালকার উপর দিয়া ঝামেলা করছে, কিছু সব জ্যাম হয়ে গেছে। ওই যে বাসটা কিন্তু আটকে রাখছে সব ভেহিকেলগুলো পিছনে। ওই যে বাসটা এখানে কেউ খাওয়ার পারমিশন আছে, পারমিশন প্যাসেঞ্জার ওটা।
বিশাল জ্যাম লেগে গেছে জি হয় এগুলো তো বাসের জ্যাম, বাসগুলা জ্যাম লাগাইছে। এই যে সব বাস, একটা দুইটা তিনটা চারটা, এই বাসগুলোর জন্য আমরা ডুবে করছি। হাটসনে ব্রেক মারছে। যাই হোক, হাটসনের লগে ঝামেলা করা যাবে না, সুন্দর দিয়া টাইম দিয়া বেরোয়। এই বুঝি না, এই যে বাসও নাই, যে এমন হয় সামনের 3টা 4টা বাস। ওরে বাবা রে, বাইক নিয়ে খায়া ফালাইছে। জায়গায় কিছু জ্যাম হওয়ার কারণ এই যে বাস স্লো যাইতেছে। আর এই দিকে জ্যাম হওয়ার কারণ 1 2 3 4 5 ও what a adventure করে আমি গুলি করতেছে আকাশে। ভাই দেখেন ওই যে, ও না মোবাইল দিতেছে, সরি আমি তো বাইক গুলি করতেছি, যেমন আঙ্গুল উঠেছে আকাশের দিকে। অবশ্য আল্লাহ তো বলতে পারে আমাদের না হয়। একটা নয়েজ ক্যান্সেলেশন হেডফোন লেভেলের দরকার মানুষের ব্লগিংয়ের জন্য। ওইটা ছাড়া ব্লগিং করা যায় না আসলে, মানে জিন্দেগি আসলে বহু বাসগুলো খুব ঝামেলা করতে হবে। হর্ন বাজাইতেছে, ঠিক আছে ঠিক আছে, আমি টাইনে যাবো, ঘোরা দিস না, ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। আজকে আমি কোন দিক দিয়ে যাবো, ওই রাস্তাটা মানে এত ভাঙ্গা চূড়া, ওই রাস্তা দিয়ে গেলে একটা সেফটি যে উইদিন 5 মিনিট আমি যাইতে পারবো, কিন্তু এই রাস্তায় গেলে আসলে বলা যায় না, কারণ এখানে ট্রেন থাকে, জ্যাম থাকে। যদিও আমি যদি মানে ধরেন যে আমার 10 মিনিট থাকে, তাইলে আমি ট্রেনে আটকে গেলাম বা জ্যামে আটকে গেলাম, এই 10 মিনিট পুরো এই জায়গায় যাইব, 10 মিনিট ওই জ্যামের ভিতরেই যাইব,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজকে আমি সোজাই যাব, কারণ এই ভাঙ্গাচুর এটার মধ্যে বাইক নিয়ে গেলে বাইকটা নষ্ট হয়ে যাবে। আর কত এখন এই যে সামনে হচ্ছে রেল লাইনটা ক্রস করার পরেই একটু সামনেই হচ্ছে আমার অফিস। তো আমি এখন অফ করে দিব ক্যামেরা, কারণ রেল লাইনের পরে ওইটা হচ্ছে গলি, গলি মানে এলাকা আর কি। এখানে ভিডিও করা ঠিক হবে না, যদিও আগে অনেক ভিডিও করছি, কিন্তু আসলে উদ্দেশ্য এরকম কখনোই ছিল না। উদ্দেশ্য এটাই ছিল যে আমার সাথে যে মানুষ এমন করে এটা আমি আসলে ভিডিও করে মানুষজন আসলে দেখাবো যে দেখ এই যে আমার লাগে পাবলিক কী করে, আমার কেমনে লয়ে লিতেছে। লাইন তো খোলা না, লাইন তো খোলা, লাইন আসছে না, কেমনে সিস্টেম আসতে হবে। এই সিস্টেম মারা, এই চিপা দিয়ে ঢুকে গেছি। প্রথম কথা হচ্ছে ভিডিওটা অফ করতে হবে।